চট্টগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 6 মাসের রেকর্ড ভেঙে শুধু জুলাইতেই আক্রান্ত ছাড়িয়েছে 3 শতাধিক। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গু রোগীদের উপসর্গে এসেছে পরিবর্তন। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ানোর কারণ কি? চিকিৎসকরা কি বলছেন? আর এই যে ডেঙ্গু রোগীদের উপসর্গে কিছুটা পরিবর্তন এসেছে, কি পরিবর্তন সেটা চিকিৎসকরা কি জানিয়েছে কিনা? আমরা যেটা দেখছি যে এই জুলাই মাস থেকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে নগরী জুড়ে, এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। এবং আমরা যেটি দেখছি আশঙ্কাজনক হারে পুরো বছর জুড়ে যেখানে 627 জন রোগী আক্রান্ত হয়েছে, তার মধ্যে 330 জন রোগী এই জুলাই মাসে পাওয়া গেছে এখন পর্যন্ত। এখনও এই মাস শেষ হতে আরও সপ্তাহখানেক বাকি আছে, কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে প্রায় 330 জন রোগী আক্রান্ত হয়েছেন। এবং এই যে বাড়ার প্রবণতাটা আমরা দেখেছি, জুন মাস থেকে শুরু হয়েছে। 122 জন রোগী জুনে আক্রান্ত ছিল, এবং এখন পর্যন্ত চট্টগ্রামের ডেঙ্গু রোগে মারা গেছে 2 জন। এবং চিকিৎসকরা বলছেন নগরী থেকেও উপজেলা পর্যায় থেকে বেশি রোগী এই হাসপাতালগুলোতে আসছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। চট্টগ্রামে সিভিল সার্জনের তথ্য মতে, সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 24 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে, এবং প্রতিদিনই কিন্তু গড়ে এমন সংখ্যক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, যারা আসছেন তাদের উপসর্গটা আগের উপসর্গ থেকে ভিন্ন, এবং শক সিনড্রোমের প্রবণতা যেমন বেড়েছে, তেমনি গায়ে র্যাশ দেখা দেয়া, তীব্র জ্বর, এসব যে লক্ষণ ডেঙ্গুর, সেগুলো এখন সেভাবে দেখা যাচ্ছে না। তারা যেসব রোগী পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই আসছেন পেট ব্যথা নিয়ে, বমি প্রবণতা নিয়ে, মাথা ব্যথা নিয়ে, কিংবা তীব্র দুর্বলতা থেকে এই ডেঙ্গু রোগে তারা আক্রান্ত হচ্ছেন। সুতরাং যে স্বাভাবিক বা যেই সচরাচর যেই প্রবণতাগুলো দেখা যায়, যে লক্ষণগুলো দেখা যায়, সেই ধরনের লক্ষণ কিন্তু এবার ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে না বলছেন চিকিৎসকরা। এবং তারা যেটি বলছেন যে এই যে অন্যান্য যে লক্ষণগুলো আছে, পেট ব্যথা, মাথা ব্যথা, দুর্বলতা, এইসব লক্ষণ যদি থাকে তাহলে সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন। এবং আমরা দেখছি যে এই ডেঙ্গুর যে বাড়ার যে প্রবণতা, সেটিকে মাথায় রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। সেখানে প্রতিদিনই কিন্তু রোগী ভর্তি থাকছে। এবং এই যে ডেঙ্গুর যে প্রকোপ, সেটিকে কমানোর জন্য আমরা দেখছি সিটি কর্পোরেশন থেকে শুরু করে চট্টগ্রাম যে জেলা প্রশাসন, তারাও কিন্তু নানা ধরনের উদ্যোগ নিয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমরা যেটি দেখেছি, 60 জনের একটি প্রশিক্ষিত দল তৈরি করা হয়েছে। তারা প্রতিদিনই বিভিন্ন এলাকায় গিয়ে যে মশার যে উৎপাত বা যেখানে মশার জন্ম হচ্ছে, সেসব সম্ভাব্য জায়গায় তারা মশার ওষুধ ছিটাচ্ছেন। এবং বলা হচ্ছে যে বিভিন্ন বাড়ির ছাদে কিন্তু এই যে সাম্প্রতিক যে বৃষ্টিটা গেল, সেই বৃষ্টিতে কিন্তু বিভিন্ন বাড়ির ছাদে এখনও পানি জমে আছে। ছাদের বিভিন্ন কন্টেইনার কিংবা টায়ারের ফাঁকে তারা পানি পেয়েছেন, স্বচ্ছ পানি, যেখানে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, অ্যাডিস মশা জন্ম নিতে পারে। তো সেই সব বিষয়কে মাথায় রেখে তারা ড্রোন ব্যবহার করছেন। এবং তার পাশাপাশি আমরা যেটি দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এবার মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে, বাড়ির ছাদ ঘিরে তাদের পরিচালনা করা হচ্ছে। তো প্রশাসন কিন্তু তৎপর হয়েছে, কিন্তু যেটি দেখা যাচ্ছে যে এবারের যেই ডেঙ্গুর প্রবণতা, সেটি কিছুটা ভিন্ন হওয়ার কারণে অনেকে কিন্তু দেরিতে হাসপাতালে এসে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, অনেকের মৃত্যু হচ্ছে। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম।